আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আস্থা নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে কিছু উল্লেখযোগ্য বন্যার্তদের নিয়ে কিছু উল্লেখযোগ্য বিষয় বলতে চাই, যেগুলো আমার কাছে দৃষ্টিগোচর মনে হয়েছে। যেমন আপনারা জানেন, প্রায় সিলেট, সুনামগঞ্জ, নোয়াখালী, ফেনী থেকে শুরু করে প্রায় ১.৫ কোটি মানুষ পানিবন্দী এবং তাদের জীবন অবস্থা অত্যন্ত অত্যন্ত খারাপ অবস্থা। তাদের ঘর বাড়ি, পশু পাখি, তাদের খাবার আহার কোনো কিছুই তাদের ঠিক নাই। পানির জলে ভেসে গেছে সব কিছু। খুব মানে বিপদ সীমার উপর দিয়ে তারা যাচ্ছে। খুবই খারাপ অবস্থা তারা আছে। এমন পজিশনে আমরা যারা যেভাবে পারি, আমরা যেমন আজকে আমি টিএসসিতে গিয়েছিলাম। টিএসসিতে যে আমি দেখে আসছি এবং আমি নিজেও আমার সাধ্যমতো কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি। এবং আমি দেখেছি গাড়ি, সিএনজি, রিক্সা, যে মোটরসাইকেল, যে যাতে করে পারতেছে, যে যেভাবে পারতেছে, যার যা কিছু আছে সামর্থ্য অনুযায়ী বিস্কিট, শুকনা খাবার, টোস্ট, রুটি, মুড়ি, চিড়া, পানি, যার যা কিছু আছে সব নিয়ে তাদের কাছে জমা দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সমন্বয়করা, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে সারা বাংলাদেশে সবাই করতেছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সাধারণ ছাত্ররাও মিলে যেটা করতেছে আমার কাছে খুবই সুশৃঙ্খল মনে হয়েছে। এবং এটাকেই আমি প্রাধান্য দিতে চাবো এই কারণেই যে আমরা আজকে নিউজে দেখলাম ইতিমধ্যে আমাদের একজন ছেলে, একজন ছাত্র মারা গেছে, ওখানে যে উদ্ধার কাজে যে মারা গেছে। আমরা চাই বন্যার্তদের অবশ্যই সাহায্য সহযোগিতা করব, কিন্তু সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে নিজেরা। আমরা যারা যাচ্ছি, অনেক মেয়েরা যাচ্ছে, বিশেষ করে অনেক মেয়েরা যাচ্ছে, অনেকে যারা সাঁতার জানে না তারা যাচ্ছে, অনেকে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যাচ্ছে, অনেকে অনেক ধরনের মোটিভেশন নিয়ে যাচ্ছে। আমার কথা বলা হচ্ছে, আমি একটু আগে দেখলাম মিরাজ আফ্রিদি, ওর নাম মিরাজ, সম্ভবত 2 হাত নাই ছেলেটার, ইউটিউবিং করে। তো খুব ভালো মানুষ আমার জানা মতো, আমি যতটুকু দেখেছি খুব ভালো মানুষ। আমি ওর জন্য, ওর হাত নাই, ওর মনের ইচ্ছা আছে, এটাকে আমি স্বাগত জানাই। কিন্তু ওর যে প্রয়োগটা, ওর যে প্রয়োগ, ইচ্ছাটাকে যে প্রয়োগ করছে যেভাবে, এটাকে আমি সাপোর্ট করতে পারি না। কারণ হচ্ছে ওর 2টা হাত নাই। আমিও দেখলাম যাচ্ছে, উদ্ধার কাজে যাচ্ছে। আচ্ছা, এই মিরাজ আফ্রিদি বা মিরাজ যদি উদ্ধার কাজে যায়, আল্লাহ না করুক ও যদি কোনো অ্যাক্সিডেন্টে পড়ে, তাহলে ওখানে তো আর পরিস্থিতি স্বাভাবিক না, ওখানে সবার পরিস্থিতি খারাপ। তার মানে ও যদি উদ্ধার কাজে, যে উদ্ধার কাজের নামে ও কি উদ্ধার কাজ করবে? ও হয়তো কয়েকটা ইউটিউবে ছাড়ার জন্য বা ফেসবুকে ছাড়ার জন্য কয়েকটা ভিডিও আপলোড করবে, কয়েকটা লাইভ করবে, এই তো। ও তো নিজের হাত নাই, ও কিভাবে আরেকজনকে সাহায্য করবে? আল্লাহ না করুক ও যদি কোনো কারণে পড়ে যায় বা কোনো ঝামেলায় পড়ে, ও কিভাবে নিজেকে রক্ষা করবে? তখন দেখা যাবে ওকে নিয়ে আর অন্য লোকেরা ওকে নিয়ে তখন ব্যস্ত থাকতে হবে। এই জন্য অনেক আপুরা আছে, আমি আল্লাহর হস্তে দোহাই আপনাদের, আপনারা কেউ এই সুযোগে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে, কন্টেন্ট ক্রিয়েট করার উদ্দেশ্যে, ফলোয়ার বাড়ানোর উদ্দেশ্যে কেউ যাবেন না। দয়া করে নিজের সেফটিও বজায় রাখেন। এমন যেন করেন, একটা বোর্ডে আপনারা যদি 50 জন যান, 20 জন যান, তাহলে ওখানে আপনারা আরও 20 জনকে জায়গা দিতে পারবেন। যদি একটা বোর্ডে আপনারা 7-8 জন যান, তাহলে ওখানে আরও 10 জন বেশি আপনারা জায়গা দিতে পারবেন। বোর্ড ভরে যদি আপনারাই যান, তাহলে আপনারা কাদেরকে সাহায্য করবেন, কাদেরকে উঠাবেন? আমার আমার কথাটাকে কেউ নেগেটিভলি না নিয়ে, যে যার মতামত, গণতান্ত্রিক দেশ, মতামত দিতেই পারেন। আমার মতামতটা এটা মনে হইলো যে আমি নিজে যেন বোঝা হয়ে না যাই ওখানে। অনেক আপুরা আছে সাঁতার জানে না, অনেক ছেলেরাও সাঁতার জানে না। আমি অনুগ্রহকে তাদের কাছে অনুরোধ করব, কন্ট্রিবিউশন করার ইচ্ছে থাকলে ঢাকাতে অনেক কাজ আছে, ঢাকাতে অনেক অ্যারেঞ্জমেন্ট আছে, গাড়ি ঠিক করা আছে, সংগ্রহ করা আছে, ত্রাণ সংগ্রহ করার কাজ আছে, অনেক কাজ ঢাকাতে আছে। সুতরাং আপনারা যেখানে যেটাই প্রযোজ্য, যেখানে যেটা পারেন সেটা করেন। বরঞ্চ নিজে ওখানে সশরীরে যে ওখানে বোঝা হওয়ার চেয়ে নিজের জীবনকে বিপন্ন ঝুঁকির ভিতরে ফেলার থেকে আপনি এখানে বসে হেল্প করেন, যে ধরনের হেল্প আপনি করতে পারেন সেটা করেন। সুতরাং যে আপুরা সাঁতার জানেন না, দয়া করে আপনারা যায়েন না। যে ভাইয়ারা সাঁতার জানেন না, দয়া করে আপনারা যায়েন না। এই যে মিরাজ আফ্রিদির কথা বললাম, ওর হাত নাই, ও কেন যাচ্ছে এখানে? ও আল্লাহ নাম কিছু হলে ওরে ওরে উদ্ধার করতে আরও লোক লাগবে। সুতরাং আপনারা যায়েন না, এগুলা এই ধরনের ব্যবসা বাদ দেন। ব্যবসা মানুষ সবসময় করে না। আমরা দেখতেছি বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতেছে, সেখানে যে এগুলো কন্টেন্ট ক্রিয়েট করার জায়গা না। আপনার মনের ইচ্ছা আছে, আপনি হেল্প করতেছেন, করেন। হেল্প সবাই সবার জায়গা থেকে করতেছে। আমি বিশ্বাস করি আজকের বাংলাদেশ প্রত্যেকেই যেন নিজের কাঁধে, বিশেষ করে স্বৈরাচার দমনের পরে বিশেষ করে ছাত্র সমাজের ভাইয়েরা এবং যুব সমাজ, পেশাজীবী ছাত্র
পেশাজীবী, শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ সবাই যেভাবে এই বাংলাদেশকে রক্ষার জন্য আগাইয়ে গেছে, আগাইয়ে যাচ্ছে, উত্তেজিত হয়ে গেছে আগানোর জন্য, পাগল হয়ে গেছে আগানোর জন্য, আমি মনে করি এই বাংলাদেশ কখনো দমে যাওয়ার বাংলাদেশ না। এই বাংলাদেশ সবাই যেন এখন নিজেদের কাঁধে তুলে নিয়েছে, নিজ দায়িত্বে সবাই যেন মনে করতেছে এটা আমার কাজ, আমার দায়িত্ব, সেইভাবে বাংলাদেশকে উপরে উঠানোর জন্য, সেইভাবে বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য অবশ্যই সবাই আগে আসতেছে। এটাকে সাধুবাদ জানাই। এই বাংলাদেশকে কেউ হার মানাইতে পারবে না, সেটা না বাংলাদেশের কেউ অভ্যন্তরীণ কোনো রাজাকার, না বাংলাদেশের বাইরের কোনো রাজাকার শত্রু শক্তিরা। আমি বলতে চাই 24-এর স্বাধীনতা আমরা যে পুরোপুরি উপভোগ করতে পারবো তার নজির আমরা অলরেডি দেখতে পারতেছি। কারণ এই একাত্মতা, আমার মনে হয় 71 আমি দেখিনি, কিন্তু আমার মনে হয় এই একাত্মতা 71 ছিল কিনা আমার সন্দেহ আছে। বর্তমান প্রজন্ম যেভাবে বাংলাদেশকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছে, মাতাল হয়ে গেছে রক্ষা করার জন্য, এমন মাতাল প্রতি ঘরে ঘরে দরকার। কিন্তু দয়া করে কেউ নিজের জীবন বিপন্ন করে, কেউ নিজে ঝুঁকিতে ফেলে পড়ে যায় অন্যকে ঝুঁকিতেও ফেলবেন না। দয়া করে যে যার জায়গা থেকে যেভাবে আপনি পারেন, আপনাকে যেখানে মানায় ওইখান থেকে আপনি হেল্প করেন। আমার কথা কেউ অন্যদিকে নেবেন না। আমি অবশ্যই, আমারও অন্তর কাঁদে, কিন্তু আমি দেখতে পারতেছি আমার প্রবলেম কোথায়, আমি কি পারবো না পারবো ওই চিন্তা করে আমাকে যেতে হবে। দয়া করে কেউ অতিরিক্ত যায়েন না ভোটে, দয়া করে যারা সাঁতার জানেন না যায়েন না, দয়া করে যারা বিশেষ করে আল্লাহ যাদেরকে হাত পা কম ডিজেবল বানাইছে তারা যায়েন না। এই আফ্রিদির মতো লোক আপনারা যায়েন না, আপনারা গেলে নিজেরা বোঝায় পরিণত হবেন, ব্যাহত হবে উদ্ধার কাজে। সুতরাং সকলে বোঝার মতো তৌফিক আল্লাহ দান করুক। আসসালামু আলাইকুম।